হ্যালো এভরিওয়ান, আজকে আমরা উচ্চতর গণিতের বীজগাণিতিক রাশি অধ্যায়ে তোমাদের বোর্ডের এক্সামে আসার মতো একটা সমস্যা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, আজকে আমাদের সমস্যাটি হচ্ছে এখানে লবের মধ্যে দেওয়া আছে ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এবং হরের মধ্যে আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি। এখানে কিন্তু হরের মধ্যে আমার কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা নেই। আমার কিন্তু এই যে রাশিটা দেওয়া আছে তাকে আগে মিডল টার্ম ব্রেক করে আমরা তাকে উৎপাদকের বিশ্লেষণে প্রকাশ করব। প্রকাশ করার পর তোমরা দেখবে, আচ্ছা তোমরা এখনো বুঝতে পারবে এখানে কিন্তু হরের সর্বোচ্চ ওয়াই এর সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি, আর হরের মধ্যে ওয়াই এর সর্বোচ্চ ঘাত হচ্ছে টু, তার মানে থ্রি বাই টু। এটা হচ্ছে একটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রথমত এটা অপ্রকৃত ভগ্নাংশ, দ্বিতীয়ত এটা কিন্তু এই যে হরটা দেওয়া সেটা কিন্তু উৎপাদকের বিশ্লেষণ করা নেই। তোমার কিন্তু এটা শুরুতেই এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে আমার লোভের মধ্যে যা আছে আমরা সেটাকে এভাবে রেখে দিব ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান, আর হরের মধ্যে যে রাশিটা দেওয়া আছে ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই মাইনাস থ্রি। দেখো, থ্রিকে কিন্তু আমরা এই যে কেন ধ্রুবক যেটা আছে আমরা দুইটা সংখ্যা বের করব, যাতে গুণ করলে থ্রি পাওয়া যায় এবং যোগ অথবা বিয়োগ করলে টু পাওয়া যায়। যেমন আমরা বলতে পারি তিন একে তিন, গুণ করলে তিন পাওয়া যাইতেছে, যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু আমরা টু পাবো। তারপরে আমরা থ্রি নিব এবং ওয়ান নিব। তাহলে আমরা দুইটা সংখ্যা পেলাম, একটা হচ্ছে থ্রি, একটা হচ্ছে ওয়ান। আমরা লিখবো প্রথমত ওয়াই স্কোয়ার। ওয়াই স্কোয়ার লেখার পর আমরা এই যে টু ওয়াই তাকে আমরা ব্রেক করবো, মানে ভাঙবো। ভেঙে দুইটা আমরা পদে রূপান্তর করবো। এখানে আছে থ্রি, আমরা লিখবো প্রথমত এখানে আছে মাইনাস দিব, মাইনাস থ্রি দিয়ে তার সাথে আমরা একটা ওয়াই যুক্ত করবো, থ্রি ওয়াই। এখন দেখো তোমরা, টু থেকে কিন্তু থ্রি বড়, যেহেতু টু থেকে থ্রি বড় তার সামনে আছে মাইনাস, আমি এখানে দিব প্লাস। যদি ছোট হতো আমরা চিহ্নটা সেমই রাখতাম। এখন আমার কাছে ওয়ান, ওয়ান ইন্টু ওয়াই হয়ে যাবে ওয়াই, তাহলে মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই হবে মাইনাস টু ওয়াই। পরে আছে মাইনাস থ্রি, এটা মাইনাস থ্রি। এটার নাম হচ্ছে মিডিল টার্ম ব্রেক, মানে মধ্যম পদকে ভাঙা। আমরা কিন্তু মধ্যম পদটাকে ভেঙে দুইটা পদে রূপান্তর করছি। এখন কিন্তু খুব সুন্দর মতো আমরা এই অংশ থেকে ওয়াই কমন নিতে পারবো আর এই অংশ থেকে ওয়ান কমন নিতে পারবো। তার মানে আমরা কিন্তু এটা এভাবে লিখতে পারি, আমার ফোরের মধ্যে আছে, আমরা যদি ওয়াই কমন নেই থাকবে ওয়াই মাইনাস থ্রি, এখানে প্লাস ওয়ান কমন নিয়ে থাকবে ওয়াই মাইনাস থ্রি। তোমরা যদি গুণ করে দেখো কি হবে, ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই প্লাস ওয়াই ইন্টু ওয়ান হবে ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস, তিন একে তিন। আর উপরে কিন্তু যেভাবে সেভাবে থাকবে ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান হবে। দ্যাট ইমপ্লাইজ, এখন যদি আমি এখান থেকে, এখানে আছে ওয়াই মাইনাস থ্রি, এখানে আছে ওয়াই মাইনাস থ্রি, আমি একটা ওয়াই মাইনাস থ্রি কমন নিতে পারবো, থাকবে ওয়াই প্লাস ওয়ান, থাকবে ওয়াই প্লাস ওয়ান, এবং উপরে কিন্তু থাকবে ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। আর এখানে ওয়াই মাইনাস থ্রি এবং ওয়াই প্লাস ওয়াই থাকবে। এখন দেখো এটা কিন্তু আমরা উৎপাদকের বিশ্লেষণ করে ফেললাম। এখন আমরা এইটাকে নিয়ে আমরা আংশে ভগ্নাংশে প্রকাশ করব। এখন আমরা লিখব, ধরি এটাকে আমরা লিখব প্রথমত ওয়াই কিউব মাইনাস টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই, এখানে হবে ওয়াই মাইনাস থ্রি, পরে হবে ওয়াই প্লাস ওয়ান। অবিচ্ছিন্ন দিব। দেখো এই জায়গায় কিন্তু লবের মধ্যে ওয়াই এর সর্বোচ্চ ঘাত হচ্ছে থ্রি, হরের ওয়াই ইন্টু ওয়াই আমরা যদি গুণ করি আমরা পাবো ওয়াই স্কোয়ার, তাহলে তার ঘাতটা হবে টু, তার মানে থ্রি বাই টু। এটা হচ্ছে অপকৃত ভগ্নাংশ। অপকৃত ভগ্নাংশ হলে আমরা যদি আমরা এটা লিখি এই পাশে, যে ওয়াই কিউব পেলাম লবের সর্বোচ্চ যে ঘাত আছে এই ঘাতযুক্ত পদ, নিচে হচ্ছে থাকবে ওয়াই স্কোয়ার, ওয়াই ইন্টু হবে ওয়াই স্কোয়ার। যদি আমরা এটাকে সিম্পলিফাই করি থাকবে ওয়াই, এই ওয়াইটা আমরা সামনে লিখব ওয়াই প্লাস, যেটা ক্যান্সেল করার পর যা থাকবে আমরা সেটা লিখবো, ওয়াই থাকে সে যেহেতু আমরা ওয়াই লিখবো ওয়াই প্লাস,
এরপরে হচ্ছে দুইটা উৎপাদক আছে, আমরা দুইটা টান দিয়ে দিব। এখানে থাকবে ওয়াই মাইনাস থ্রি, এখানে থাকবে ওয়াই প্লাস ওয়ান, এখানে থাকবে এ, যেহেতু একাদৃষ্ট বহুপদী এ, এটা একাদৃষ্ট বহুপদী, এখানে হবে বি, এটাকে আমরা দেবো 1 নং সমীকরণ। এটা হবে 1 নং সমীকরণ। এই 1 নং সমীকরণকে নিয়ে এখন আমরা আমাদের যে আংশিক ভগ্নাংশের যে স্টেপগুলো আছে, এই স্টেপ বাই স্টেপ আমরা সলভ করলে কিন্তু আমাদের এ এবং বির মানটা পেয়ে যাব। তো এইভাবে তোমাদের কিন্তু পরীক্ষা থাকতে পারে, পরীক্ষায় তোমাদের কিন্তু সামান্য তোমাদের একটা বেশি দিতে পারে। যেমন তারা এখানে তোমাদের উৎপাদক বিশ্লেষণ না করে দিয়ে একটা রাশি দিয়ে দিচ্ছে, তোমাকে এটা মিডিল টার্ম ব্রেক করে এভাবে বের করতে হবে। পাশাপাশি তোমার খেয়াল রাখতে হবে এটা কি প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ। ওকে, এখন আমরা এইটাকে আমরা স্টেপ বাই স্টেপ এটা মুছে ফেলি। আমি তোমার এরপর থেকে লিখবে, আমি এখন যা লিখবো, তাহলে আমরা শেষ পর্যন্ত কি পেলাম। আমরা এই রাশিটা আমি উপরে লিখে রাখি, যে আমরা এখানে লিখবো, এই লাইনটা আমি আবার লিখে রাখি এই জায়গাতে, ওয়াই কিউব মাইনাস 2y স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই মাইনাস 3 ইন্টু ওয়াই প্লাস 1 অভেদ তারপরে ওয়াই প্লাস এ বাই ওয়াই মাইনাস 3 প্লাস বি বাই ওয়াই প্লাস 1। তো এটা হচ্ছে আমরা ধরলাম 1 নং সমীকরণ। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে আমাদের যে ভগ্নাংশ দেওয়া ছিল তার হরের মধ্যে যা আছে তা দিয়ে আমরা সম্পূর্ণ আমরা 1 নং উভয় পক্ষকে গুণ করব। আমরা লিখবো এখন 1 এর উভয় পক্ষকে আমরা y মাইনাস 3 এবং y প্লাস 1 দিয়ে গুণ করি। যদি আমরা গুণ করি তাহলে এখানে থাকবে y কিউব মাইনাস 2y স্কোয়ার প্লাস 1 অভেদ, এখানে কিন্তু এটা গুণ হয়ে যাবে, থাকবে y ইন্টু ওয়াই মাইনাস 3 ওয়াই প্লাস 1। তার মানে y এর সাথে ওয়াই মাইনাস 3 এবং ওয়াই প্লাস 1 সরাসরি গুণ হয়ে যাবে। আবার প্লাস এর সাথে কিন্তু দেখো কি আছে, ওয়াই মাইনাস 3 ক্যান্সেল হয়ে যাবে, থাকবে ওয়াই প্লাস 1। আমরা এর সাথে লিখবো ওয়াই প্লাস 1 প্লাস বির সাথে দেখো এখানে ওয়াই প্লাস 1 ক্যান্সেল, তারপর বির সাথে ওয়াই মাইনাস 3। এইটা আমরা ধরলাম 2 নং সমীকরণ। এখন আমরা আমাদের কাজ হচ্ছে এখানে ওয়াই মাইনাস 3 আছে না, আমরা লিখবো ওয়াই মাইনাস 3 সমান 0, তাহলে ওয়াই সমান হবে 3। আমরা এখানে ওয়াই এর জায়গায় 3 বসিয়ে দিব। একইভাবে পরে দেওয়া আছে ওয়াই প্লাস 1, আমরা লিখবো ওয়াই প্লাস 1 সমান 0, তাহলে ওয়াই সমান আসবে মাইনাস 1। আমরা এখানে ওয়াই জায়গায় 2 নং সমীকরণে মাইনাস 1 বসাবো। তার মানে আমরা একবার ওয়াই সমান 3 বসাবো এবং আরেকবার ওয়াই সমান মাইনাস 1 বসাবো। তাহলে আমরা লিখবো 2 এ ওয়াই সমান 3 বসিয়ে পাই, আমরা লিখবো 2 এ ওয়াই সমান 3 বসিয়ে। যদি আমরা 2 নং এ ওয়াই সমান 3 বসাই তাহলে কি আসে, এখানে আসবে 3 কিউব মাইনাস 2 ইন্টু 3 স্কোয়ার প্লাস 1 সমান 3 মাইনাস 3 0 হয়ে যাবে। তুমি তো ওয়াই এর জায়গায় 3 বসাও, 3 মাইনাস 0 হয়ে যাবে, সম্পূর্ণ টার্মটা 0 হয়ে যাবে। এখানে কিন্তু 3 মাইনাস 3 বিও এই সম্পূর্ণ টার্ম 0 হয়ে যাবে, থাকবে এই টার্মটা এ ইন্টু 3 প্লাস 1 মানে 4 হয়ে যাবে। তো আলটিমেটলি কিন্তু এখানে যদি আমরা এটা একবারে আমরা ক্যালকুলেটারে করে ফেলি, এটা আসবে 3 কিউব মানে হচ্ছে 27 মাইনাস 3 স্কোয়ার হচ্ছে 9, 9 দুগুণে 18 প্লাস হচ্ছে 1, তাহলে আনসার হচ্ছে 10। তাহলে আমরা পেলাম 3 প্লাস 1 4, 4 এর সমান হচ্ছে 10, 4 এ সমান হচ্ছে 10, দ্যাট ইমপ্লাইজ এ এর সমান আসবে 10/4, তাহলে 2.5।
বা 5/2 আমরা লিখতে পারি 5/2 হয়ে যাবে। এখন যদি আমরা 2a y সমান -1 বসাই, তাহলে 2a y ইকুয়াল -1 বসিয়ে যে -1 বসাই, তাহলে এখানে কিন্তু -1 তার কিউব -2 ইন্টু -1 তার স্কোয়ার +1 ইকুয়াল, আচ্ছা আমরা যদি -1 বসাই তাহলে এই যে +1 যে জায়গাতে আছে এখানে 0 হয়ে যাবে, -1 + 1 0, -1 + 1 0, শুধুমাত্র b থাকবে। তার মানে আমরা থাকবে b ইন্টু -1 -3। তাহলে এখানে হবে -1, এটা হবে -1, এটা হবে 1 স্কয়ার -1 স্কয়ার 1 হয়ে যাবে, 2 এর 2 -2 হবে, +1 হবে। তাহলে এখানে +1 -1 ক্যান্সেল, -2 থাকবে ইকুয়াল, এখানে হবে -4b। দ্যাট ইমপ্লাইজ আমরা লিখতে পারি যে -4b সমান হচ্ছে -2, যে -4b এই পাশে রয়েছে -2 লিখলাম। তার মানে আমরা লিখতে পারি b সমান 2/4, -2/4 তাহলে 1/2 হয়ে যাবে। -2/4 মাইনাস ক্যান্সেল, 2/4 মানে 1/2। তার মানে আমরা এর মান পেলাম, a এর সমান পেলাম 5/2 এবং আমরা b সমান পেলাম 1/2। এই আমরা মানটা যদি বসিয়ে দিই আমাদের 1 নং সমীকরণে এর জায়গায় b জায়গায়, তাহলে আমাদের কিন্তু আংশিক প্রকাশ হয়ে যাবে। তো আমরা এখন লিখব a এবং b এর মান বসিয়ে পাই। আমরা সরাসরি 1 নং এর মধ্যে a এবং b এর মানটা বসিয়ে দিব। তাহলে a ও b এর মান বসিয়ে, তাহলে এটা হবে y³ - 2y² + 1 বাই y - 3 y + 1 অভেদ y প্লাস, এর মান হচ্ছে 5/2 আর b হচ্ছে 1/2 y + 1। এই তো, এটা হচ্ছে আমাদের আলটিমেট আনসার। এটার আংশিক প্রকাশ হয়ে গেল 5/2 এবং একটা হচ্ছে 1/2। ওকে, আশা করি তোমরা আজকের যে ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো এইভাবে তোমরা উৎপাদকের বিশ্লেষণ করে তোমরা দেখবে প্রকৃত না অপ্রকৃত বর্ণাংশ আমাদের নিয়ম অনুসারে স্টেপ বাই স্টেপ তোমরা সলভ করলে কিন্তু আনসারটা পেয়ে যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ।